ভালোবাসলে? নীলা বলল, আমি তোমার অতীতকে না, তোমাকে ভালোবাসি। সবার একটা না একটা খারাপ অতীত থাকে, কিন্তু সেটা নিয়ে সারা জীবন পরে থাকলে কি হবে? আমি বললাম, আমাকে ভালোবাসলে আবার কবে থেকে? নীলা বলল, যেদিন তোমাকে প্রথম দেখছিলাম সেদিন থেকে। নীলা বলল, যেদিন তোমাকে প্রথম দেখছিলাম সেদিন থেকে। আমি বললাম, দেখো, তোমাকে সত্যি কথা বলি, আমার না এরকম ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। এটা শুনে নীলা আবারও কাঁদতে লাগলো। তখন আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমার পুরো কথাটা শুনো, তোমাকে ভালোবাসবো, তবে সেটা আমাকে বিয়ে করার পর। তার আগে আমার কাছ থেকে কোনো রকম ভালোবাসা তুমি পাবে না। এবার নীলা কান্না থামিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরল আর বলল, ভালোবাসি যখন তোমাকে, তাহলে অবশ্যই তোমাকে বিয়ে করব। আমি বললাম, তোমার পরিবার কি আমাদেরকে মেনে নেবে? নীলা বলল, আমি আমার পরিবারকে রাজি করিয়ে রেখেছি, সবাই তোমাকে পছন্দ করছে, তাই এটা নিয়ে কোনো চিন্তা করো না। আমি অনেকটাই অবাক হলাম আর বললাম, তার মানে তুমি আঙ্কেল এবং আন্টিকে আগ থেকে বলে রাখছো যে তুমি আমাকে ভালোবাসো? তখন নীলা বলল, আমি কোনো প্রকার কাঁচা কাজ করি না, এবং আমি যেহেতু বলছি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব, তোমাকে নিয়ে আমি নতুন একটা জীবন শুরু করতে চাই। বলেই নীলা আমার বুকে মুখ লুকালো। তখন আবার কলিং বেল বেজে উঠল। এরকম একটা সময়ের মধ্যে কলিং বেল বাজলে যে একটা বিরক্ত লাগে ভাই, আপনার ঘরে বইলা বুঝাতে পারবো না। রোমান্সটাই পুরা মাটি কইরা দিছে। আমি উঠতে যাব এমন সময় নীলা বলল, তুমি থাকো, আমি গিয়ে দেখছি কে এসেছে। বলে নীলা দরজা খুলে দেখলো নীলয় এবং জান্নাত বাহিরে দাঁড়িয়ে আছে। তাদেরকে ভিতরে আসতে বলল নীলা। নীলয় ভিতরে প্রবেশ করতে করতে বলল, কি তোদের কথা শেষ নাকি? আমি বললাম, হ্যাঁ। নীলয় বলল, তাহলে কালকে রেডি থাকিস। আমি বললাম, কেন? নীলয় বলল, তা কালকে বুঝতে পারবি। তখন নীলা আমার হাত ধরে বলল, তুমি আমার বাসায় চলো, এখানে আর থাকা লাগবে না। আমি বললাম, না, আমি তোমার বাসায় কেন যাব? নীলা বলল, আমি বলছি তাই, না হলে যদি তোমাকে আমি না পাই, যদি কেউ আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যায়, আমি চাই না তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আমি বললাম, এই পাগলামি করো না, এখনো অনেক সময় হাতে আছে। তখন নীলার জোরাজুরিতে রাজি হলাম ওর বাসায় যাওয়ার জন্য। পরের দিন সকালে আমি আর নীলা একসাথে শপিং করতে বের হব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আর দেরি না করে ভাবলাম, আজকে সবার আগে নীলাকে কল দেই। যখন কল দেব ঠিক তখনই ফোনটা বেজে উঠে। দেখি নীলা কল করছে, সাথে সাথে কলটা ধরলাম। কলটা ধরা মাত্রই দেখলাম নীলার কণ্ঠ। নীলা বলতে শুরু করলো, এই যে জামাই মশাই, এতক্ষণ ঘুমাইলে হইব? আজকে কি সেটা কি ভুলে গেছো নাকি? আমি বললাম, না ম্যাডাম, সবকিছুই মনে আছে, তাই তো আমি আজকে সবার আগেই ঘুম থেকে উঠছি আর রেডি হয়ে বের হব, তখনই তুমি কল দিয়েছ। নীলা বলল, আর বলা লাগবো না, হইছে, তাড়াতাড়ি করো। ঠিক তখনই দরজায় কেউ নখ দিল। আমি নীলাকে উদ্দেশ্য করে বললাম, নীলা, দরজায় জানে কে নখ দিছে, তুমি একটু লাইনে থাকো, আমি গিয়ে দেখে আসি। নীলা বলল, সেটা আর কেউ না স্যার, ওইটা আমি। তখন আমি বললাম, এত তাড়াতাড়ি আসলে কিভাবে? আর আসলে তো আসলে, আমাকে একবারও বললে না। নীলা বলল, বললে কি আর সারপ্রাইজ দেওয়া যাবে? তোমাকে সারপ্রাইজ দেব বলেই তো আজকে এত সকাল সকাল রেডি হয়ে তোমার বাসায় এসে দাঁড়িয়ে আছি। এখন কি বাহিরে দাঁড়িয়ে রাখবা নাকি ভিতরে আসতে বলবা? আমি বললাম, আচ্ছা, তাহলে আমি আসছি। এই বলে দরজাটা খুলে দিলাম। নীলা ভিতরে প্রবেশ করলো আর প্রবেশ করেই করলো এক মহাকাণ্ড। মানে আমার পাগলিটা আমাকে ঝরিয়ে ধরলো আর আমাকে বলতে লাগলো, তোমাকে অনেক সুন্দর লাগছে জান, এত সুন্দর তুমি তা কখনো ভাবিনি, আসলে আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। তখন আমি নীলাকে বললাম, তাহলে চলো, অনেক লেট হয়ে যাচ্ছে, বাহিরে শপিং এ যেতে হবে। নীলা বলল, আচ্ছা তাহলে চলো। তারপরে নীলাকে সাথে করে শপিং মলের উদ্দেশ্যে রওনা হলাম আর মনে মনে ভাবতে লাগলাম, আসলে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে, আর তোমার কপালে যেটা আছে সেটা তোমার সাথে অবশ্যই ঘটবে। তখন হঠাৎ করে রাস্তার পাশে গাড়িটা ব্রেক করলাম। নীলা বলল, হঠাৎ গাড়ি ব্রেক করলে কেন? আমি বললাম, তোমাকে তো আমি ভালোবাসি, এই কথাটাও আমি তোমাকে বলছি, কিন্তু তোমাকে একটা ফুল দেওয়া হলো না, তাই ভাবলাম একটা ফুল দিয়ে নেই।
তখন নীলা বলল, বাহ, তোমার দেখি সব মনে আছে, এত রোমান্টিক কবে থেকে হইছ? আমি বললাম, তোমাকে আমার করে পাওয়ার পর থেকে। এই বলে আমি ফুলের দোকানে গেলাম, গিয়ে সব থেকে একটা সুন্দর ফুল নিলাম। তারপর এসে নীলাকে দিয়ে বললাম, জান, তোমাকে সারা জীবন আমি আমার করে রাখতে চাই, কখনো তোমাকে ছেড়ে যেতে চাই না, তোমার জীবনের সকল বিপদের ছায়া সঙ্গী হতে চাই আমি, যদি তুমি রাজি থাকো। তখন নীলা বলল, আমিও চাই। এই বলে নীলা আমাকে পাগলের মতো জড়িয়ে ধরলাম আর এলোপাতারি আমার কপালে কিস করতে লাগলো। আমি বললাম, হইছে হইছে, খুশিতে চোখ দিয়ে পানি পড়ছে। আসলে নীলা মেয়েটা অনেক মিশুক আর অনেক মায়াবী। যেদিনের পর থেকে ওকে দেখছি, মানে ওর চেহারার দিকে তাকানোর পর থেকে যেন আমার মনে কোনো এক মায়া কাজ করত, কিন্তু সেই মায়াবিনীর জন্য কখনো তাকে কোনো কিছু বলতে পারিনি, কারণ আমি আজও মায়াকে কিছুটা হলেও ভালোবাসি। এসব ভাবছি। তখন নীলা বলল, এই কান্না করছো কেন? জানো তোমার চোখের পানি আমি দেখতে পারি না। আমি বললাম, এই পাগলি, আমি কই কান্না করছি, এইটা খুশিতে বের হয়ে গেছে। নীলা বলল, হয়েছে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? চলো শপিং করতে যেতে হবে। এই বলে আমরা শপিং মলে গেলাম। এদিকে নিলয় আর জান্নাত, নীলার পরিবার আমাদের বিয়ের সব কাজ করছে। নিলয় জান্নাতকে বলল, জান্নাত, তোমাকে একটা কথা বলি। জান্নাত বলল, বলো। নিলয় বলল, আমার বন্ধু সাজ্জাদকে এত খুশি আমি কখনো দেখিনি, ছোট থেকে অনেক কষ্ট করছে ও। জান্নাত বলল, সেটা তো আমি আগ থেকে জানি, আর তুমি তো ওর সব ঘটনাই আমাকে খুলে বলছো। নিলয় বলল, হ্যাঁ। জান্নাত বলল, জানো ওদের দুজনকে না বেশ মানাইছে, আমার বোন কিন্তু অনেক ভালো, আমার চাচা ও চাচির আদরের মেয়ে। নিলয় বলল, তা ঠিক বলছো, আমি চাই ওরা ভালো থাকুক, আর আমাদের সম্পর্কে তো এখন এক বন্ধু আরেক বন্ধুর ভাড়া এবং দুলাভাই হয়ে গেলাম, এটা নিয়ে হাসি ঠাট্টা করছি। আর অন্যদিকে নীলার বাবা নীলার মাকে উদ্দেশ্য করে বলে উঠল, শুনো, এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। নীলার মা বলল, বলো, কি বলতে চাও? এত কাজ পড়ে আছে। নীলার বাবা বলল, শুনো, আমাদের একমাত্র মেয়ে হলো নীলা। নীলার মা বলল, সেটা তো আমি জানি, তো কি হয়েছে? নীলার বাবা বলল, দেখো, আমি আমার মেয়ের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়েছি, আর তা না হলে। নীলার মা বলল, বলো কেন, কি হয়েছে আবার? নীলার বাবা বলল, আমি ওই ছেলের হাতে কিভাবে আমার মেয়ের হাত তুলে দেব, যার কোনো অস্তিত্ব নেই, সে একটা এতিম, যার কোনো বংশ নেই, না আছে কোনো বাবা মা, না আছে কোনো ভাই বোন। আমি তো চাইলে আমার মেয়ের হাত ওই ছেলের হাতে কখনো তুলে দিতে পারি না। নীলার মা বলল, তুমি এসব কি বলছো? সাজ্জাদ ছেলে হিসাবে অনেক ভালো, তাছাড়া আমাদের নীলাও তো ওকে পছন্দ করছে, আর নীলয় তো বলেছে সাজ্জাদ ভালো কাজ করে, আমাদের মেয়ে নীলাকে খুব ভালো রাখবে। নীলার বাবা বলল, আরে রাখো, তুমি এসব কথা ভালো দিয়ে কি হবে, যদি ছেলের পরিবার বলতে কোনো কিছু না থাকে, আমি সমাজের মানুষের কাছে কি বলবো যে আমি একটা এতিম ওনাদের কাছে আমার একমাত্র মেয়েকে তুলে দিয়েছি। তো এইখানে একটা কথা বলি, যারা আমার গল্প শুনেন তাদেরকে বলছি, আমাদের সমাজে এমন অনেক বাবা মা আছে যারা মেয়েদের জন্য বেশি ভালো খুঁজতে গিয়ে পরে তাদের মেয়েকে জলে ভাসিয়ে দেয়। যদি সহজভাবে মেনে নেই তাহলে অনেক জীবন সুন্দর হতে পারতো তাদের। যাক, অনেক কথা হলো, গল্পে ফিরে যাওয়া যাক। তখন নীলার মা বলল, তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি কি তোমার মেয়েকে বলছো? নীলার বাবা বলল, তুমি তোমার মেয়েকে বলবে যখন বাসায় আসবে, আমি যেটা বলছি সেটাই করবে, মনে থাকে যেন। তখন নীলার বাবা সেখান থেকে চলে যান। তারপর নীলার মা তার মতো করে কাজ করতে থাকে। এদিকে নীলা এবং সাজ্জাদ শপিং করছে। তখন একটা লাল বর্ণের জামা দেখতে পেল, তার সাথে নীলাকে বেশ মানাবে। নীলাকে বললাম, নীলা চলো না, ওই দোকানের ওই জামাটা না তোমাকে অনেক সুন্দর লাগবে। নীলা বলল, তোমার তো দেখি পছন্দ খুব ভালো, আচ্ছা চলো। এই বলে আমরা সেই দোকানে গেলাম। তারপর দোকানদারকে বললাম, এই যে ভাই, জামাটা দেখান। দোকানদার বলল, এই নেন। নীলার হাতে দিল। আমার নীলা বলল, খুব সুন্দর তো। আমি বললাম, কে পছন্দ করছে সেটা দেখতে হবে না, তুমি কি পরে দেখবে নাকি? নীলা বলল, না, তার দরকার হবে না, এ মামা এটা আমাকে দেন। আমি বললাম, আচ্ছা, বাকিগুলো নাও আমাদের বিয়ের জন্য। নীলা দোকানদারকে সবগুলো পছন্দের মতো জামা নিয়ে নেয় এবং
টাকা পরিশোধ করে দেই, বিয়ের সব শপিং শেষ, এবার চলে আসব। এমন সময় নীলা বলে উঠল, সাজ্জাদ একটা জিনিস নিতে ভুলে গিয়েছি। আমি বললাম সবই তো নিলে, আবার কি বাকি? সময় তো কম, দেরি করলে বাসায় কখন যাবে? নীলা বলল এটা অনেক ইম্পর্টেন্ট। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। এই বলে আবার গেলাম। তখন নীলা দোকানদারকে উদ্দেশ্য করে বলল, আমাকে একটা নেভি ব্লু শার্ট দেখান। নীলার কথা শুনে আমি অবাক হলাম। শার্ট দিয়ে কি করবে ও? তুমি তো আমাদের বিয়ের জন্য সবকিছু নিয়েছো। নীলা বললাম সবকিছু নিয়েছি, কিন্তু এটা আমার পছন্দের কালার, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। এটা কেন নিছি গাড়িতে গেলে তোমাকে বলবো। তারপর আর কি করা, শার্ট নিয়ে আবার বের হলাম। এমন সময় পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকলো। আমি পিছনে তাকিয়ে দেখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই গল্পের পার্টটা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী পার্টের জন্য বেশি বেশি কমেন্ট আর একটা কইরা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই কমেন্টের ডিসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিংক দেওয়া আছে, সাইমন অন ফায়ার। আপনারা সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি খুব তাড়াতাড়ি ওইটার মধ্যেও গল্প কন্টিনিউ করা হইব। আর কন্টিনিউ কি, অলরেডি ওইটার মধ্যে 2টা পার্ট আপলোড হয়ে গেছে। আর এটা একমাত্র তোমাদের জন্যই খোলা হয়েছে, কারণ একটা পার্ট দিতে যদি দেরি হয়ে যায় তাহলে তোমরা আরেকটা গল্প কন্টিনিউ করতে পারো। ওইখানে তোমরা A to Z সকল গল্পের পার্টই পেয়ে যাইবা। আর হ্যাঁ, অবশ্যই যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সুন্দর করে একটা সাবস্ক্রাইব আর সুন্দর একটা কমেন্ট আর একটা লাইক করে দিও। তো ভালো থেকো, নিজেকেও খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।